পরীক্ষা নেবে ঠাকুর? নাও, আমিও দেখবো আমাকে আর কতটা কষ্টে দেখলে তুমি খুশি হও। আমার জীবন যুদ্ধের সার্টিফিকেটটা আমি তোমার কাছ থেকেই নেব, তবেই আমার নাম রাশি। তোমার এই শাড়িটা আমার ঘরে ছিল। তাই ফেরত দিতে এলে নাকি বোঝা লাগছে? বোঝা না, বোঝাতে এলাম। বোঝাবুঝি তো সব শেষ উজ্জ্বল। আজ তোমার এনগেজমেন্ট, আজ তোমার রিতাকে বোঝা উচিত, তোমার মমকে বোঝা উচিত, তোমার বাড়ির লোকজনদের বোঝা উচিত, সমাজকে বোঝা উচিত। একটা সামান্য কাজের লোককে বুঝে কি লাভ? বারবার নিজেকে কাজের লোক বলে ছোট করো কেন? পুরুষতান্ত্রিক সমাজে নারীরা সব সময় ছোট হয় উজ্জ্বল। সমাজে সেটা কেউ মানে না, এটা তুমিও জানো আর আমিও জানি। আমি জানি তো, চোখের সামনে তার নমুনা তো দেখতেই পাই। কল্পনা রায় ভগবান, উনি যা করেন যা ভাবেন সবটাই ঠিক। বলতে গেলে ওনার কথা শুনতে সবাই বাধ্য। বাধ্য করে কর্ম করা যায়, মন কি পাওয়া যায়? কোনোদিনও খুঁজে দেখেছো উজ্জ্বল সত্যিকারের মন কোথায় আছে? উজ্জ্বল রায়রা খোঁজে না, বাহানা করে। আর এই শাড়িটা তারই উদাহরণ। আমার শাড়ি কিনে আনাটা বাহানা নয়। তুমি ভালো করে জানো যে উজ্জ্বল রায় ভনিতা করতে পারে না। আমি যা করি, আমি যতটুকু করি, আমি মন থেকে করি। আমি জানি যে অনেক খারাপের মাঝে ভালোটা খুঁজে পাওয়া যায় না। বাট একটা রিকোয়েস্ট, এই শাড়িটা তোমার কাছে রাখো, পারলে পরো। তোমার মনের মানুষের ভালো লাগবে। এই তোরা কিছু নেই, ভালো লাগছে। তুই বাবা লাগছে কি? হ্যাঁ। হ্যালো, হাউ আর ইউ? নমস্কার। আরে কেমন আছেন আপনি? এই চলছে। তো আপনার হাত খালি কেন? কিছু নেই? মনে বলছি, আপনার যে গল্পের বই পড়তে যিনি ভালোবাসেন, কোথায় উনি? আমার মেশো, ওই যে দাঁড়িয়ে। এক্সকিউজ মি। হ্যাঁ, শিওর। গুড ইভিনিং, আমি অরিন্দম চৌধুরী। গ্ল্যাড টু মিট ইউ। থ্যাংক ইউ। বলছি সবাইকে দেখতে পাচ্ছি, আপনার মিসেসকে দেখতে পাচ্ছি না কেন? সাজগোজ করছে আর কি, হলেই চলে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ये रेशमी जुल्फों का अंधेरा न घबराइए, जहाँ तक महक है मेरे गेसुओं की चले आइए। ये रेशमी जुल्फों का अंधेरा न घबराइए।
এক্সকিউজ মি কবে আগে দাদা মেশো বলছি কেসটা তো সব এসে পড়েছে পলাশ কোথায়? আমি কি করে জানবো বল? পলাশই তো বলেছিল সব দায়িত্ব নেবে, তোমার সঙ্গে তো ছিল পলাশ। এসে পড়বে, টেনশন করিস না। কি গো, কি করেছো? কি আমাকে রেসের ক্যাটরিনার মতো লাগছে কি না? সারা সারা টাচ মি টাচ মি টাচ মি, ও সারা সারা কিস মি কিস মি কিস মি, সারা সারা। আর সব খবর কি? এই তো চলছে আর কি। হ্যাঁ বল। বলছি বৌমনি কোথায় বলো তো? দেখো আমাদের বাড়িতে তো যে কোনো অকেশনে একদম শুরু থেকেই থাকে, এখন দেখতে পাচ্ছি না কেন? জানি না অস্মি। হ্যালো মা যাই। মন, তুমি চেঞ্জ করবে না? মন, আমাদের মনে যাই থাকুক না কেন, কি করে ভুললে চলবে যে আমি এবারই বড় ছেলে, তুমি এবারই বড় বউ? আমরা না গেলে কখনো দেখো, অন্তত ভদ্রতার খাতিরে তো আমাদের যাওয়া দরকার। মায়ের সম্মানের কথাটা একবার ভাবো প্লিজ। আমরা সবার কথা শুনবো, আর তোমার মা কারোর কথা শুনবেন না, তাই তো? বেশ, তুমি যখন বলছো আমি রেডি হচ্ছি। মিসেস রায় কোথায় বলো তো? দেখতে পাচ্ছি না। আমি জানি না, সেটা তো আমিও ভাবছি। মিসেস রায় কোথায় বলুন তো? ঠিকই, আমিও ভাবছি। মম কোথায়? দেখতে পাচ্ছি না। হাতের সবগুলো তাস টেবিলে ফেলে বাজি ধরেছি, কিন্তু রিটা বা রিটার বাবা এখনো নিজেদের তাস দেখায়নি, ফোনও করছে না। এদিকে গেস্টরা এসে বসে আছে। উজ্জ্বল রিটার এঙ্গেজমেন্ট হবে না, শেষে কি সবার সামনে আমাকে ছোট হতে হবে? সবার মাথা ঘুরবে কিনা বলতে পারছি না, তবে আমার মাথা বনবন করে ঘুরছে। কলকাতায় তো সচরাচর এরকম দু একটা পিস দেখতে পাওয়া যায় না। দেখা যাবে কি করে? মুম্বাইয়ের জিনিস তো আর কলকাতাতে দেখা যায় না। আসল কথা হলো যে তোমার গলায় আমি এখন মুক্তোর মালা হয়ে গেছি, বুঝলে? সেই জন্য তুমি হিংসা করছো। এই হিংসা করছো মানে কি? হ্যাঁ, আমি তোমাকে এক মিনিট, আমার গলায় মুক্তোর মালা মানে কি বলতে চাইছো? আমি বাঁদর? একদমই তাই। তোমাকে না আমার পাশে ঠিক মানায় না। এই তাহলে তোমার পাশে কাকে মানায়? এই সালমান খান, শাহরুখ খান, আমির খান, এদেরকে? হ্যাঁ, তাহলে যাও না তুমি তাদের কাছে গিয়ে থাকো, দেখো তাদের তোমাকে কত রাখে। হ্যাঁ, তাহলে মা দেখো যা তা বলছি, কিন্তু চুপ কর, চুপ কর। যখনই তোদের দুজনকে একসঙ্গে দেখি তখনই তোরা ঝগড়া করছিস। একটা কথা শুনে রাখ, আজকে এই বাড়িতে যারা আসছে তারা কিন্তু হেলা ফেলা লোক নয়। আমরাও হেলা ফেলার লোক নই মা। নেহাতি মুম্বাই থেকে কলটা আসে। বৌমা চুপ করবে, ছেলে মানুষের একটা সীমা আছে। মাধুরী, তুমি এখানটায় বসো প্লিজ, একটু চুপ করে বসো, আমাকে মায়ের সঙ্গে কথা বলতে দাও। মা তুমি আমাকে বলছো আমি কোনো দিকে চোখ কান দিচ্ছি না? তুই চুপ করবি? না, তুমি আমাকে বলছো? আমার যথেষ্ট চারদিকে চোখ কান আছে, তুমি ওকে বলো ওর মাথায় গোবর পড়া আছে। আমার মাথায় গোবর পড়া আছে? না তো কি, তোমার মাথায় গোবর পড়া আছে। তোরা দুজনেই চুপ কর। একটা কথা জেনে রাখ,
এটা হচ্ছে আমার দাদার বাড়ি। দাদা যতদিন বেঁচে ছিল ততদিন আমার 7 খুন মাপ ছিল, কিন্তু এখন হচ্ছে এটা অপলা রায়ের বাড়ি। সে যেভাবে চলতে বলবে সেইভাবেই চলতে হবে। পুতুল খেলার সুতোটা এখন অপলা রায়েরই হাতে। না না, রিটার এখন এসে পৌঁছয়নি, এসে যাবে। সব ঠিকঠাক আছে। হ্যাঁ, কাল ফোন করে আমি জানাবো। বাই। রিটারা এসেছে? রিটারা এসেছে? না দিদি, দিদি দিদি এই হারটা তো আগে কখনো দেখিনি। বিউটিফুল। অন্যান্য গেস্টরা সব এসেছে? হ্যাঁ, ওদের ওখানে তো সিড আছে, অশ্মি আছে। দিদি এই হারটা তুমি রিটাকে দেবে বলে ঠিক করেছো? সিড আর অশ্মি থাকলে হবে না, আমাকে নিজে যেতে হবে। দিদি বলছিলাম কি যে রিটারা কি কিছু জানিয়েছে কখন আসছে, মানে দেরিতে বা কিছু? না, এসে যাবে। আরে আজ ওর স্পেশাল ডে, সাজগোজ করতে হয়তো একটু টাইম নিচ্ছে। এত অস্থির কেন দিদি? রিটারা আদৌ এসে পৌঁছবে কিনা বুঝতে পারছো না বুঝি? কি হলো? এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা নিচে যা, নিচে যা। হ্যাঁ দিদি, আমি যাচ্ছি। এক্সকিউজ মি। আচ্ছা, বাই দ্য ওয়ে দিদি, আই ওয়ান্ট টু আস্ক ইউ সামথিং। তোমাকে একটু টেনসড লাগছে। ইজ এভরিথিং অল রাইট? সব সময় বোকা বোকা প্রশ্ন করিস না। বাড়িতে এত বড় একটা পার্টি, একটা অনুষ্ঠান হচ্ছে, আমি টেন্স হব না? সব ঠিকঠাক যাবে তবেই তো। আসবো আন্টি। কি হচ্ছে? এসো। আন্টি, তুমি এখনো এখানে? সব গেস্ট প্রায় চলে এসেছেন এবং প্রত্যেকেই এসে তোমায় খুঁজছেন। যাবেন? তোমরা কিছু গেস্ট নিজে নিজে হ্যান্ডেল করতে পারো না, সেখানে আমাকে যেতে হবে। চলো প্রীতা, কাম অন। দারুণ লাগছে আপনাকে। দেখ শাড়িটাতে, তাই না? খুব সুন্দর লাগছে। আসলে এই শাড়িটা না ও পছন্দ করে এনেছে। ও ক্যাটরিনার খুব বড় ফ্যান কি না, তাই জন্য আর কি। আমাকে খুব ভালো মানাবে। আরে আমি এত সুন্দর করে সেজেছি তাই তো বলছিলাম আমি। এখানে গিয়ে কথা না বললি না। মা বসে আছে, মায়ের কাছে বসবে। মা দেখো না, যা তা করছে ওদিকে। মা আমি সেজেছি সেটাই তো বলছিলাম, দেখো। ঠিক আছে ঠিক আছে, চুপ করো। বসো বসো বসো।
এই শাড়িটা তোর কাছে কোত্থেকে এলো? ওজি কিনে দিয়েছে না? আশ্চর্য, ছেলেরা একই রকম হয় রে রাশি। তোর দাদাকেও দেখেছি, কোনোদিনও নিজের ভালোবাসার কথা আমার কাছে প্রকাশ করতে পারেনি। জোর করে নিজেকে আমার কাছ থেকে অনেক দূরে সরিয়ে রেখেছিল, আর এখন ওদিকেও দেখছি। কেন বলতে পারিস রাশি? কেন এরা কিছুতেই নিজের মনের কথা পরিষ্কার করে বলতে পারে না? কেন জোর করে কঠিন প্রমাণ করার চেষ্টা করে নিজেদের? বলতে পারিস? তুমি এখন যাও দিদি ভাই, ওখানে সবাই তোমার জন্য ওয়েট করছে। না রাশি, আমি যেতে পারবো না। আজ পার্টিতে গেলে আমি আমার নিজের চোখে খুব ছোট হয়ে যাব। না দিদি ভাই, তোমাকে ছোট করে কার সাধ্য আছে? আর তুমি আমাকে জিজ্ঞেস করছিলে না ওরা কেন এরকম করে? ভালোবাসা আর ঘৃণা, এই দুটোই যে একই পয়সার দুটো পিঠ দিদি ভাই। হেড অ্যান্ড টেল। তুমি যতই ঘৃণা দেখো না কেন, যতই কঠিন দেখো না কেন, দেখবে ঠিক তার অপোজিট পিঠে রয়েছে শুধু ভালোবাসা, শুধুই ভালোবাসা। তুই এখনো ভালোবাসা দেখছিস রাশি? দেখছি দিদি ভাই, দেখছি। তুমি এখন যাও, তুমি এখন যাও এখান থেকে প্লিজ। আমি চাই না দিদি ভাই যে আমার আর তোমার জন্য কারোর আনন্দ বাধা পাক। ব্যাপার সিদ্ধার্থ, আজকে আসল লোককেই দেখা যাচ্ছে না। তোমার ভাই আই থিঙ্ক ও একটু লজ্জা পাচ্ছে। উজ্জ্বলের আবার লজ্জা? আজকালকার দিনের ছেলেমেয়েরা আবার লজ্জা পায় নাকি? এক্সকিউজ মি প্লিজ। সিদ্ধার্থ, তোমার মা কোথায়? নমস্কার। আর দেরি কেন মিসেস রায়? এবারে শুভ কাজটা আরম্ভ করুন। এই তোরা এসে গেলেই আরম্ভ করবো। আচ্ছা আসছি। মিস্টার চৌধুরীদের তো দেখতে পাচ্ছি না, ওনারা কখন আসবেন? ওনারা এসে পড়বেন, ফোনে কথা হয়েছে। আচ্ছা ঠিক আছে।